আচ্ছা, আমি শুনতে পারলাম নাকি একজনের ঘরে ভূত দেখা দিয়েছে বা ভূতের ইনসিডেন্টস শুরু হয়েছে। মানে এটা হাস্যকর ব্যাপার যে শাকচুন্নি পেতনি ভূত দেখতে পাচ্ছে বা ভূতকে ভয় পাচ্ছে। এটা অ্যাকচুয়ালি হাস্যকর ব্যাপার, বাট স্টিল। কিন্তু দেখো, একটা কথা আমি আগে বলেছিলাম, এটা আমি এখনও বলছি। আর এটা আমি আগেও বলেছিলাম, এখনও বলছি। এটা আমি অনেকজনকে বলেছি, অনামিকা, সুজাতা, আরও অনেকজন যাদেরকে আমি চিনি ওদেরকে বলেছি যে এই বাটকৌল বুড়ি ডেফিনেটলি কিছু একটা করে। ও কিন্তু সাধারণ মানুষ, আমরা যেরকম জীবনযাপন করি, লিড করি, ও কিন্তু এগুলো করে না। ওর লাইফটা একটু অন্যরকম। তুমি দেখবে, মানে আমি কিছু সিমটমসও তোমাদেরকে বলে শোনাবো, তোমরা নিজেই ডিসকাস করো, নিজেই জাজ করো। এই মহিলা রাতে ৩টের সময় লাইভে এসে যায়, খিস্তি মারে, হঠাৎ পুরো রাত ঘুমায় না, জাগে। তারপরে অনেক কিছুই যেগুলো দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো ওই হিসেবে আমি তো বলেছিলামই, ও যে পুরো সারা রাত জেগে ব্ল্যাক ম্যাজিক করে, মানুষের ঘরে ভূত পাঠায়, মানুষের ঘরে পিশাচ পাঠায়। এটাই ওর কাজ। ও রাত ঘুমায় না কিন্তু রাতেবেলা, ও রাতে জাগে, কালা জাদু করে, এটা করে। তারপরে কোথায় কোথায় চলে যায়, এই জঙ্গল থেকে এই গাছ আনতে, ওইটা আনতে, এই বলি, এটা ওটা, এগুলো করতেই থাকে ও। কেন কি এটার কাজ? মানুষের ঘরে ভূত পাঠানো, মানুষের ঘরে পিশাচ পাঠানো। কেউ যদি খুশি আছে, কেউ যদি শান্তি আছে, ওদের ঘরে এটা পাঠানো, ওইটা পাঠানো, ওদের শান্তিটাকে নষ্ট করা, ওদের লাইফের পিসটাকে নষ্ট করা। এটাই ওর কাজ, এটা আমি জানতাম। সুজাতা আর অনামিকা যদি ভেবে দেখো একটু, যে যখন থেকে তোমরা ওর বাড়ি পা দিয়েছো, তখন থেকে কিন্তু তোমাদের লাইফে এই প্রবলেম ওই প্রবলেম চলতেই থাকে। কখন এটা কখন ওইটা হতেই থাকে, কিন্তু ছোটো মোটো বড় যাই হোক, হতেই থাকে। আর এটা আমি আগে বলেছিলাম, এটা ওরই কাজ, এটা কারোর কাজ না। এই মহিলা সারা রাত জেগে এটা ওটা, এই পূজা ওই পূজা, এই ক্রিয়া ওই ক্রিয়া করতেই থাকে। আর মানুষের ঘরে এই পিশাচ, ওই আত্মা, পিশাচ, ভূত, পেতনি, শাকচুনি, এগুলোই পাঠাতে থাকে, আর কোনো কাজ নেই। আর ওর ঘরে ভূত দরজা নক করবে না কেন? আফটার অল, যদি কারোর ঘরে ভূত পাঠানো হয়, এটা আমরা সবাই জানি, এটা একটা রুল, এটা নেচারের রুল, যে যখন কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়, যদি ব্ল্যাক ম্যাজিকটা সাকসেসফুল না হয়, তাহলে ওই পিশাচ বা ওই আত্মাটা পাল্টিয়ে তোমার ঘরেই আসবে, তোমাকেই মারতে আসবে। সো যখন পিশাচটা দেখেছে যে সুজাতার ঘরে তো গোপাল আছে, আর অনামিকা তো মেন্টালি অনেক স্ট্রং, সো দুজনই এত স্ট্রেংথ আছে ওদের মধ্যে যে ওদেরকে পিশাচ কিছু করতেই পারবে না। তাই ওই আত্মাটা আলটিমেটলি ঘুরে আসে ওই ওর ঘরেই নক করলো। কিন্তু আফটার অল অবভিয়াসলি কেউ কিছু আর করতে পারবে না, কেন কি বাটকুল সাইজেও বড়, আর হাইটে ছোটো, বাট সাইজে তো বড়, চড়াতে। আর প্লাস ও তান্ত্রিক, বড় তান্ত্রিক। সো অবভিয়াসলি ওই আত্মা আর কিছু করতে পারবে না, কিন্তু তাও আমি আগেও বলেছি, এখনও বলছি। আর এখন বলি কিছু সিমটমস। দেখো, আমি ধরতে পেরেছি যে ওই এগুলো কাজ করে কেন কি। নাম্বার ওয়ান, সারা রাত ঘুমায় না। আমরা সবাই জানি যে তান্ত্রিক ওরা রাত্রে ঘুমায় না, ওরা রাত্রে ওদের মেন টাইম। সব পূজা ক্রিয়া, তারপরে এই জঙ্গলে যাওয়া, এই জঙ্গল থেকে এই গাছ আনা, ওই পাতা আনা, এগুলো মানে এগুলো সব ওদের এই সময় এই কাজগুলো করে, রাতে 2টো 3টে ওই সময়। আর আমরা জানি বাটকুল রাত্রে ঘুমায় না। তারপরে নাম্বার টু, যারা তান্ত্রিক হয়, ওদের কিন্তু ফ্যামিলি থেকে একটু দূর হয়ে যায় ওরা। ওদের যতই হাজব্যান্ড থাকুক, ওয়াইফ থাকুক, বাচ্চা থাকুক, ওরা নিজের ফ্যামিলির ওই যে একটা থাকে না, ওই ফ্যামিলির সঙ্গে বন্ডিং, ওইটা আস্তে আস্তে কমে যায়। আর ওরা ফ্যামিলি থেকে দূর হয়ে যায়। আমরা জানি বাটকুল একা রুমে ঘুমায়, ওর হাজব্যান্ড তো ঘুমায় 10 কিলোমিটার দূর অন্য রুমে। আর ও একা একই একটা রুমে পড়ে থাকে, একটা বিছানার মধ্যে। সো এটা একটা সেকেন্ড সিমটমস যে ও একা থাকতে ভালোবাসে, আর ও একাই থাকে। ওর সঙ্গে কেউ ঘুমায় না, কেন কি জানে যে ঘুমাবে ওর উপরে ব্ল্যাক ম্যাজিক মানে সাইড এফেক্টসগুলো পড়বে। সো একা এক রুমে থাকে, নিজেকে বন্ধ করে এই সারা রাত এই ক্রিয়া ওই ক্রিয়া করতেই থাকে। সো এগুলো ওরই কাজ। তাই বাটকুল, তোর ঘরে ভূত ওই দিন নক করলো না, তুই যে বললি তোর ওই ইনসিডেন্টস, তোর স্টোরি, তোর ভূতের স্টোরি, এগুলো তোরই ওই পাঠানো। ওই শাকচুন্নি পেতনি আর ভূত, এগুলো তোরই পাঠানো। ওরা যখন ওই কাজগুলো সাকসেসফুলি করতে পারেনি, কেন কি ওই সুজাতার ঘরে ঠাকুর আছে, আর অনামিকা মেন্টালি এত স্ট্রং যে ওদের কোনো ক্ষতি করতে পারেনি। তাই এখন ঘুরে এসেছে তোর ওইটা, তোকে রিভেঞ্জ নিতে, বুঝলি তো? সো তুই বেঁচে থাক। আর কি বলবো, সারা রাত যদি এগুলো করবি, তো এগুলো তো আর ফেস করতেই হবে রে, এটা এটা বেসিক। আর কিছু বলার নেই, মানে এত শয়তানি, সারা রাত জেগে ব্ল্যাক ম্যাজিক করা, মানুষের ঘরে মানুষের শান্তি তুই দেখতে পারিস না, মানুষরা খুশি আছে দেখতে পারিস না। তুই আর তোর এই বাড়ার সাথে ওই খিস্তি বাজে মাটা, সারাদিন এগুলো সব, সারাদিন এই মানুষের ঘরে ভূত পাঠাও, এই মানুষের ঘরে পিশাচ পাঠাও, শাকচুনি পাঠাও। কি বলবো, লজ্জা নেই, লজ্জা নেই। আজকে 21st সেঞ্চুরি দাঁড়িয়ে তোরা এগুলো করিস না? হ্যাঁ, আর তোর ঘরে ভূত আসবে না তো কার ঘরে আসবে?